আচ্ছা, এর হচ্ছে আমাদের সবার আগে দেখো, হুম, যে কোনো একটা নিউট্রাল এক্সিস আমাদের ডিভাইড করতে হবে। তো এটা একটা নর্মালি রেক্টেঙ্গেল দিয়ে দেখাইছে, এটা আয়তক্ষেত্র দিয়ে দেখাইছে, মাঝখানে বরাবর ভাগ হয়। যে কোনো ধরনের একটা স্ট্রাকচার থাকতে পারে আমাদের এখানে। Suppose কি, এই যে গোল একটা স্ট্রাকচার থাকতে পারে, তো এটার কি মাঝখানে দেওয়া ভাগ হয়। বা আরো ত্রিভুজ থাকতে পারে, যাই থাকতে পারে, যেমন ত্রিভুজ যদি থাকতে পারে, এটা নিউট্রাল এক্সিসটা ভাগ হবে কোন দিক দিয়ে, এমন একটা ভাবে ভাগ হবে যে কি নিচের উপরে সমান হয়, ঠিক আছে। তো যাই হোক, যদি আমাদের আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্র হইলে আমাদের ইয়াতে যে ভাগটা হয়, এটা কেমনে ভাগ হয়, এটা হচ্ছে আহ এই যে বি একটা, আচ্ছা যদি ভাগ হয়ে যায়, এই পাশে ভাগ হয়ে যায়, তখন এই পাশে কি থাকে, এই পাশে বি আছে, এটা কি পুরোটা যদি এইচ হয়, এটা H/2, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য বি, প্রস্থ হচ্ছে কি হাফ এইচ। তাহলে এই যে প্রত্যেকটা এই পাশে কি যে বি ইন্টু H/2, এই পাশে হচ্ছে বি ইন্টু H/2। এটা খালি এরিয়া বের করলাম, হ্যাঁ, খালি এরিয়া। আর নর্মালি আমাদের কি স্ট্রেস এর একটা সূত্র আছে, হ্যাঁ। স্ট্রেস হচ্ছে কি লোড পার এরিয়া বা ফোর্স পার এরিয়া, হচ্ছে সিগমা। তো এই সিগমা আমাদের হচ্ছে ফোর্স পার এরিয়া। তো ওইখান থেকে আমরা যদি ফোর্স বের করি, এই যে এই লাইন থেকে, হ্যাঁ, এখান থেকে যদি আমরা ফোর্স বের করি, তাহলে ফোর্স বের করলে সূত্রটা কি হবে, এফ ইকুয়াল টু, এই নিয়ে কও, এনে এফ ইকুয়াল টু কি হবে কও, এবার শেষ ফোর্স করলে বের, এটা এফ ইনটু সিগমা এ ভাই। সিগমা এ, এর দুর্বুচ্ছ, ওকে। হ্যাঁ হ্যাঁ। এটা মেন সূত্র, লাগবে এটা। এন্ড দেখো, কম্প্রেসিভ ফোর্স বা টেনসাইল ফোর্স, এটা কি ফোর্স এফ, এফ ইকুয়াল টু সিগমা এ হওয়ার কথা আমগো, এই যে সিগমা, এই যে সিগমা ওয়াইপি, এটা কি মানে কি মিন সিগমা হচ্ছে কি ওয়াইপি দিয়ে কি যেন বলছে, বলতেছি, এটা হচ্ছে কি সিগমা, আর হচ্ছে কি বিএইচ/12, বিএইচ/2 কি, এই যে বি ইন্টু H/2, বিএইচ/2, এই যে এরিয়া, এরিয়া, হুম, তাহলে এরিয়ার জায়গায় কি, তাহলে ফোর্স ইকুয়াল টু সিগমা ওয়াইপি ইন্টু বিএইচ/2, এই ফর্মুলাটা মনে রাখ, এটা লাগবে আমার সামনে, ঠিক আছে। এবার প্লাস্টিক মোমেন্টের সূত্র এটা, আর ইন মোমেন্টের সূত্র এটা। প্লাস্টিক মোমেন্টে কি আছে, ফোর্স ইন্টু লিভার আর্ম। ফোর্সটা কি আমগো, এই যে ফোর্সের ইয়াটা কি সিগমা ইন্টু বিএইচ/2, এই যে এদের পুরোটা ফোর্স, এই যে এটা হচ্ছে ফোর্স, কি F। আর কিন্তু লিভার ম্যাথ আর্ম করতে কি, তো সূত্র ভাই এমন আর থাকে না ভাই, এই সূত্রগুলা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখাইতেছি দেখাইতেছি। আর লিভার আর্ম হচ্ছে তোমার কি যে হাফ, দুই লিভারের হাফ, ঠিক আছে। তাহলে প্লাস্টিক মোমেন্টের এই ক্ষেত্রে সূত্রটা মানে গুণ করলে এমন হয় যে কি সিগমা ইন্টু BH² বাই 4 গেল। আর এন্ড মোমেন্টেরটা হচ্ছে কি সিগমা I/C, এটা হচ্ছে সূত্র, সিগমা I/C গেল। এখন আমাদের কি সিগমা আই এর সূত্র কি, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, BH³ বাই 12। আর সি, সি হচ্ছে কি সেন্ট্রয়েড, সি হচ্ছে সেন্ট্রয়েড, সেন্ট্রয়েডের কি তোমার হচ্ছে 2/H, 2/H না H/2 হবে মনে হয় কিছু একটা। আচ্ছা, এটা যদি এখন আমার সামনে ম্যাথে আঁকে, ঠিক আছে, এখানে হচ্ছে পুরোটা ম্যাথে সোজা, খালি হচ্ছে ওই যে তোমার ওই আয়ের মানটা বের করা বাদে, ঠিক আছে। আয়ের মানটা বের করা যাইতেছি একটু পরে। আচ্ছা, ইকুয়াল এরিয়া, দেখো আমগো এই যে একটা স্ট্রাকচার দিছে, তো এই স্ট্রাকচারের ভিতরে কিন্তু তোমার মনে করো যে আহ, দুইটা আয়তক্ষেত্র আছে হিসাবে আমাদের, আর দুইটা আয়তক্ষেত্র দিয়ে আমাদের কি দৈর্ঘ্য প্রস্থ দুটোই সেম টু সেম, দুটোই সেম টু সেম, ঠিক আছে, কোনোটা বেশি কম না। একটা দৈর্ঘ্য 12, প্রস্থ 12, প্রস্থ 2, আর একটা কি দৈর্ঘ্য 12, প্রস্থ 2, একটু নিচের থেকে একটা, একটু উপর থেকে একটা। আচ্ছা, যদি দুটো দুই রকম হইতো, দুটোটাই আমরা কি আলাদা করে বের করতাম। দুটো যদি সেম টু সেম, দুটো কি একবারে বের করে ফেলছি, ইকুয়াল এরিয়া কি 24, 12 গুণ 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে গেল। এখন কম্প্রেসিভ বা টেনসাইল ফোর্স, সূত্র কি আমাদের, সিগমা ইন্টু এরিয়া এফ এ। তাহলে আমাদের এই যেখানে কি করছে দেখো, সিগমা ইন্টু কি তোমার হচ্ছে কি এরিয়া 24, এরিয়া 24, এটা ওকে কিসের গেল। কোনটা 24 ভাই, কম্প্রেসিভ ফোর্সের এই যে এখন 24? এটা হচ্ছে কি তোমার 24 হচ্ছে তোমার যে একদম পুরো মাঝ বরাবর আর কি, এই যে যে এখানে গিয়ে তোমার হচ্ছে কি দুইটা সমান এরিয়া ভাগ করে, তোমার এমন ভাবে ভাগ করতে হবে। আচ্ছা, আমি এটা 24 কিসের, তোমার এরিয়া, এই যে এটা ছিল কি তোমার আহ একটা, আরে আয়তক্ষেত্র,
তো আয়তক্ষেত্র পুরার এরিয়া, পুরা যে এরিয়া, আচ্ছা পুরো এরিয়াটা কি আমার কত, ফুল এরিয়াটা কি? আচ্ছা তোমার এনে কঠিন ভাবে এনে আমি বুঝি না, হ্যাঁ সহজ ভাবে কই। আমার খালি একটা জিনিস এক লাইন করে তুমি বুঝাইবা। এই কি দৈর্ঘ্য কি বি, হবে প্রস্থ কি এইচ, এইচ, ক্ষেত্রফল কি বিএইচ। বিএইচ, ঠিক আছে। আর আমাকে হচ্ছে কি এই যে মানে আহ যে কোনো নিউট্রাল অ্যাক্সিস সবকিছুর দুইটা, মানে দুইটা সমান এরিয়া ভাগ করে, যে কোনো নিউট্রাল অ্যাক্সিস, নিউট্রাল অ্যাক্সিস যে কোনো সবকিছুর দুইটা ভাগে ভাগ করে, সমান ভাগে ভাগ করে। তাহলে তাহলে কি বিএইচ/2, আর কিছু না। এখন তোমার মনে করো আগে এটার ক্ষেত্রফল বের করো। 12 × 2 24, হুম, 12 × 2 24, 24-এর 48, তাহলে কি 24 24 48, 48-এর 2 দিয়ে ভাগ করো, কত? 24। 24। আচ্ছা একটা উদাহরণ দিয়ে দেয় তোমার, হ্যাঁ। সাপোজ তোমার একটা কইলো, এটা হচ্ছে ধরো তোমার, সাপোজ এটা কইলো 12, 12 আর 2, ঠিক আছে। আর হুম, নিচেরটাতে কইলো তোমার এনে, ধর তোমার আহ, এটা 10 আর এটা 2, হ্যাঁ। হ্যাঁ তুমি আমার কও এটা এই যে ইকুয়াল এরিয়াটা কত হবে? ইকুয়াল 24 এরিয়াটা হবে আর 20, 44, এই যে, 22, এই যে 44/2 22, ঠিক আছে। 22। 22। তখনকার তুমি এনে হচ্ছে কি যে এখানে তোমার মনে করো যে কি করবা তোমার ইয়া, এই যে এখানে না, এখানে না, এই যে তোমার যেখানে ইউজ করবা তুমি, যে এখানে 22 ইউজ করবা। তখনকার কি করবা, তখনকার ইকুয়াল এরিয়া আগে দুইটা দুইটা বের করবা। একটা হচ্ছে কি এই যে 24, আর এই যে কি আরেকটা কি যোগ, তোমার মনে করো কি, আচ্ছা এমনি বের করবা, 12 × 2 যোগ কত, 10 × 2, দুইটা দুইটা স্ট্রাকচার তাই কি গড় করার লেগে কি তুমি হুম, হুম। দুইটা ভাগ করবা, তিনটা হইলে তিনটা ভাগ করে দিবা, তাহলে মাঝখানে আর মাঝখানে সিগমা যাবে। ওয়াইপি হলো এটা কনস্ট্যান্ট, সব জায়গায় থাকবে। সিগমা এপি সব জায়গায় থাকবে। দাঁড়াও, তাহলে গেল কি 24 হইলো আমগো সিগমা এপি সহ আমরা পাইলাম। গেল এরপরে লাইনে কি পেয়েছে আমাদের দেখো। এ ভাইয়া আমার পিসি কি হ্যান্ড পাবো? হ্যাঁ বুঝছে ভাই? করি। আচ্ছা আমাদের এনে প্লাস্টিক মোমেন্ট আমরা কেমনে বের করছি? প্লাস্টিক মোমেন্টের সূত্র হচ্ছে আমাদের ফোর্স ইন্টু লিভার আর্ম। তাহলে ফোর্স হচ্ছে আমাদের কত, এনে 24 বেরিয়েছে, আর লিভার আর্ম কত, টোটাল হাইট 14, 14 অর্ধেক হচ্ছে কত আমাদের 6 যোগ 1 7, বা 12 অর্ধেক 6, 2 অর্ধেক 7, গেল পাইলাম আমরা যে এই সূত্র থেকে। আচ্ছা আসো এখন ইলমোমেটে আই বেশি, এখন ওয়াই এর মান হচ্ছে কি, ওয়াই বার, ওয়াই বার সূত্র, ওয়াই বার সমান A1 u1 x1 এক্স প্লাস ওয়ান a2 প্লাস x2 ডিভাইড বাই A2 x1 প্লাস x2। ডিভাইড বাই, হ্যাঁ, X1 প্লাস X2। তাহলে আমাদের A1 X1 প্রথমে ধরি আমরা এটা 1, এটা হচ্ছে 2, ঠিক আছে। তাহলে 1 হইলে এটার এরিয়া কত, 1 এর এরিয়া কত, এক নাম্বার যে অবজেক্ট হ্যাঁ, এটার হ্যাঁ, এরিয়া হ্যাঁ। কত, 12 × 2 24, 2 24। 24 ইন্টু, আচ্ছা একদম, হ্যালো, হ্যাঁ ভাইয়া। ভাইয়া কথা বোঝা যায় না, আপনার কথা শুনি না ভাইয়া। আমি কি বের হয়ে গেছিলাম নাকি তোমরা তোমাদের কারণে যত সমস্যা ছিল? না না, বেরোন না ভাইয়া, নেটওয়ার্ক ইস্যু না ভাইয়া, সমস্যাটা আচ্ছা কিছু। আমার মনে হয় সমস্যা, আচ্ছা যাক আসি, হ্যাঁ। দেখো আর আমার বলো তো, আচ্ছা একটু একটা মিনিট, এই যে আমাদের যে 1 নম্বর স্ট্রাকচারটা, 1 নম্বর স্ট্রাকচারের মিডল পয়েন্ট কই কত, এই মিডল পয়েন্ট এনে না, হুম, হুম। তাহলে এই যে এটা কি আর কি নিউট্রাল অ্যাক্সিস কি, আর এই যে এটা এই বরাবর, আর এই মিডল পয়েন্ট থেকে একদম নিচ পর্যন্ত হাইট কত, কত, 13। 13। তাহলে 24 × X1 হচ্ছে কত, 13, প্লাস আবার 2 নম্বরের এরিয়া কত, 12 × 2 = 24, হুম। ইন্টু তোমার মনে করো অর্ধেক। X2 কত, 6। 2 নম্বরের মিডল কত, এই যে এটা এনে মিডল, 6 6। তাহলে এটাতে এটা হাইট কত, 6, এটা 6, কত, 13 যোগ 6, এটা হওয়ার কথা, তাই না?
দেখি তো ভাই হয় কিনা। হ্যাঁ, তুমি দেখো, আমি দেখি। না ভাইয়া, এটা তো ওয়াই আসে 24 আসে ভাই। দাঁড়াও দাঁড়াও, যোগ 24, ছয়, আর 13, 13 আর 6 কত? 19। আর এটা 24 আসে, 9.5 আসে দেখো, দাঁড়াও, দাঁড়াও। ভুল তো করছি আমরা সূত্র, সরি 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 সরি। এই জানে এক্স, A1 প্লাস A2, ধরো সেকশন প্লাস এই যে নিচেরটা ভুলে A1 গেছি। প্লাস A2। এটা কত? এটা হচ্ছে ওটা কত? 24 যোগ 24 সমান 9.5। ঠিক আছে? হ্যাঁ, এটা তো আমরা ইয়া পাইলাম, ওয়াই বার পাইলাম, কিন্তু ওয়াই বার তো আমাদের কি বা সেন্ট্রয়েড পাইলাম আমরা নিচেরটা। এই যে এখন BH³/12 কেমনে পাবো? নিচে মেন কাহিনী, ঠিক আছে? দাঁড়াও, এটা লেগে আমার হচ্ছে এখন পেয়ে যেতে হবে, জানো তোমার ইনবক্সে ঢুকতে হবে। তোমার ইনবক্সে দিচ্ছিলাম, এখানে দেখা যাচ্ছে তোমাকে ওই ছবিটা দেখাবো, তাহলে সুবিধা হবে। এই সূত্রগুলো মুখস্থ না ভাই, ইল মোমেন্টের সূত্র যেটা, এটাই সব জায়গায় লাগবে। হ্যাঁ, এনে দিচ্ছিলাম নাকি? এই ভাই উৎসবে চাকরি করে কে ভাই? তার মানে আয়ের সূত্র হচ্ছে BH³/12। আর যদি একটার জায়গায় কি এক্সট্রা স্ট্রাকচার থাকে তো তখন কি সেন্টারটা একটু এদিক ওদিক হয়ে যায়, যার কারণে আরো আমাদের কি A² যোগ করা লাগে। এই এখন এটার ক্ষেত্রে BH³/12 প্লাস A², এটা আমাদের করতে হবে। তাই আমরা তৈরি করা হচ্ছে, হ্যাঁ, এখন প্রথম ক্ষেত্রে, হ্যাঁ, প্রথম ক্ষেত্রে আমাদের কি এই যে ফ্লান্স কোনটা আর ওয়েভ কোনটা? ফ্লান্স হচ্ছে কি এরা, ভাই কথা ভালো বোঝা যায় না ভাই। ওকে। হ্যাঁ, এই যে আমাদের এই এক নম্বর যে চারটা আমরা ধরছিলাম না, ওই এক নম্বর চারটা তারা চিত্র ধরো। এই যে একের কথা ধরো, আস্তে, অনেক আস্তে আসে ভাই কথা। দাঁড়া দাঁড়া, মাইক ক্লিয়ার। আমাদের এই যে এক নম্বর যে স্ট্রাকচার, এক হ্যাঁ নম্বর স্ট্রাকচারের জন্য তোমার এটাতে হচ্ছে কোথায় এই জায়গায় সে সেন্ট্রয়েড। আর দুই নম্বর স্ট্রাকচার যে, দুই নম্বর স্ট্রাকচারের সেন্টার কি তার মাঝখানে, এর জন্য কি দুই নম্বর স্ট্রাকচার ওর সেন্টার হচ্ছে কি এই জায়গায়। মাঝখানে, হ্যাঁ। তাইলে এক নম্বর স্ট্রাকচারের জন্য কি সেন্টারটা আলাদা, দুই নম্বর স্ট্রাকচারের জন্য সেন্টারটা আলাদা। তো হুম। এটার কারণে কি আমাদের যে 9.5-তে হচ্ছে আমাদের কি টোটাল হচ্ছে কি যে সেন্টার আসছে আমাদের 9.5-তে। তো এখন এক নম্বরের জন্য আলাদা বের করতে হবে, দুই নম্বরের জন্য আলাদা বের করতে হবে। হ্যাঁ, এক নম্বরের জন্য যদি আমরা কি আই বের করি, হ্যাঁ, হুম। তোমার মনে করো BH³/12, তাহলে দেখো তুমি তোমার কি হবে, BH³/12 যদি এক নম্বরের জন্য বের করো, বি কত? বি তো 12, 12। এইচ তো 2, 2। তাহলে BH³/12 এই যে 12 × 2³/12, তাহলে কি 8 হয়েছে তোমার অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ গেল 8। এখন এটার জন্য আবার কি তোমার ইয়া কোথায় বেরিয়েছিল, যে তোমার অ্যাকচুয়াল সেন্টার কোথায় বেরিয়েছিল? 9.5তে না? এই যে ওয়াই তো 9.5, হ্যাঁ হ্যাঁ। 9.5টা কোথায়? এই যে এটা তো 6, এটা হচ্ছে 13, দেখি এই যে এর মাঝখানে না 9.5 হুম হুম হুম। এইদিকে। এই যে তোমার স্ট্রাকচার যেটা যে ইয়াতে এক নম্বর স্ট্রাকচারটা, এটা থেকে অ্যাকচুয়াল সাবজেক্টটার দূরত্ব কত? এই যে এটার ডিসটেন্স কত বলো তো আমারে? একটু দূরত্ব কত বলতে পারো? দূরত্ব পুরোটা 12। 13 আর 9.5। হ্যাঁ। তাহলে ওটা পুরোটা খালি একটু কত? একটু হচ্ছে কত, আড়াই? আড়াই, আড়াই আর এক, এক, 3.5। 3.5। ওকে, এই যে হ্যাঁ আমাকে এই যে তাহলে ডি ডি, এটা হচ্ছে আমাদের কি হ্যাঁ ডি, হ্যাঁ হ্যাঁ। হচ্ছে ডি। তাহলে ডি হচ্ছে 3.5, ঠিক আছে? তাহলে আমাদের এর মান কত? এর মান তো 24, বিএচ হুম কিউব বাই 12, এটা কত হচ্ছে 8, হুম। প্লাস এর মান 24 ইন্টু ডি²। ডি কত? এই এক মিনিট এক মিনিট এক মিনিট, ডি এর মান তো 3.5, এর যদি 3.5 হয়, ঠিক আছে, ইন্টু ডি² কত? 3.5
এই মানগুলো বা কি মিললে প্রত্যেকটা ম্যাচে মিললে যায় ভাই এমন? কি এই মানগুলো এই না, চার্টের সাথে? আমি আমি এটা ছবি তুলে চাই ডিবিটি দিয়ে দিছি এটা। এই যে এর দূরে ছবি তুললা চাই হ্যাঁ। ডিবিটি দিয়ে দিছিলাম, তখন এটা চাই ডিবিটি করে দিছি। বুঝতেছিলাম না তো কেমন জানি কি করতে হবে। পরে এটা দেখা পরে বলে আচ্ছা ঠিক আছে হয় একদম। আমি তোকে ভাই এরা এই সূত্র কেমনে কে হইলো এগুলো? আহ, তাহলে আমাদের সূত্র হচ্ছে মেন কি, বি কিউ বাই 12 প্লাস এডি স্কোয়ার আছে গেল। এটা কার জন্য গেছে কত, এক নম্বরের জন্য করছিল, হুম হুম। বেসিক্যালি ওয়ান এর জন্য। মানে কি আবার কি I2 এর জন্য কি সেম টু সেম আমাদের সূত্র দিতে হইব। না, হ্যাঁ, B/12 প্লাস স্কোয়ার। আচ্ছা, এখন এইটার যে এই যে সেন্টার এটা কই, এই যে এটা কত, 6 না? হ্যাঁ। এটা তো 6, হ্যাঁ, এটা তো 6। তাহলে আমার এর দূরের ডিসটেন্স কত কত, 9.5 থেকে 6 পর্যন্ত কত? 3.5 ভাই। এটা 3.5, ঠিক আছে। এখন দেখো কেমনি হয়েছে, কারণ কি এক নম্বরের সেন্টার থেকে পুরা স্ট্রাকচারের সেন্টারটা আমার দূরত্ব যে হিসাবে, এই যে পুরা স্ট্রাকচারের সেন্টার কত, 9.5। আবার 2 নাম্বার স্ট্রাকচারের সেন্টার হচ্ছে মাঝখানে, এটার থেকে কি পুরা স্ট্রাকচারের সেন্টারের দূরত্ব। মানে আমরা অ্যাকচুয়ালি যেই যেই স্ট্রাকচারে থাকবো ওই স্ট্রাকচারের সেন্টার থেকে পুরা পুরা মানে দুইটা স্ট্রাকচার মিলায় সেন্টারের দূরত্ব আমরা যাবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার D। এই যে এখানে আমরা কমাই দিই, এই যে আমাদের ডি হচ্ছে এইটা এবার, ঠিক আছে। এই যে এতটুকু হচ্ছে আমাদের ডি, আচ্ছা গেল। তাহলে এখানে তোমার মনে করো যে ডি আসবে তোমার 3.5, আর B/12 কত আসবে, বি হচ্ছে তোমার 2, এইচ হচ্ছে 12। এটার জন্য 2 নম্বর স্থানের জন্য বি হচ্ছে 2, এইচ হচ্ছে 12। এই যে B/2 এইচ 12 দিয়ে করলে এটা 288 আসে। তো 288, আর যদি তো 3.5 আসছে করলে ডি, ডি স্কোয়ার হুম। করলে নব্বই কত আসে তোমার, যে 294 আসে। ইয়া, সব মিলাই করলে 582 আসে। এখন তোমার আমাদের কইছে কি আই বের করতে হবে, আই বের করার জন্য I1 আর I2 দুটো যোগ করবে, ঠিক আছে। বুঝছি ভাই। আই তাহলে আসে সমান 884। I1 প্লাস I2, তাহলে হচ্ছে কি এই যে আমাদের কি দুটো মিলে এই যে এই জায়গায় নিচে হচ্ছে কি আমরা কি এই যে 884 পাবো। এই 884 ভাগ 9 দিকে, যদিও এই জিনিসটা তোমার মনে করো যে মেকানিক্স 2 এর জিনিস, এটা মাহফুজ করায় মেকানিক্স 2 তে, কিন্তু একটু ক্রিটিক্যাল জিনিসটা ভালো করে বুঝে একটু লাগাই দিবে, নাহলে এমনি ম্যাচ ছোট। বুঝছি বুঝছি। এটা ছিল অ্যাকচুয়ালি ম্যাথের বেসিক। আর এরপরে যদি আমি একটু সামনে আগাই, এই এই যে ওই ম্যাথগুলো তো প্যারা ভাই। ওই ম্যাথের জায়গায় এই ম্যাথ একটা, এটা আমার মাঝখানে হলো, ঠিক আছে। এটা ওয়াই বেরিয়েছে 8, কেমনে বেরিয়েছে করতে পারো, বেরিয়েছে তোমার মনে করো যে A1x1 প্লাস এ অর্ধেক টু এক্স করলে টু অর্ধেক। না না না, ওয়াই বার মানে কি সেন্ট্রয়েড, A1x1 প্লাস A2x2। ওই যে 16 দেওয়া ছিল অর্ধেক, না ওই যে নিচ থেকে অল্প একটু কাটা উপর থেকে কাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা তো অ্যাকচুয়ালি তোমার মনে করো, আরে কি কয় এটা দেখ, আমাদের এইটার জন্য আলাদা করে বের করা লাগছে, ঠিক আছে, কারণ এই দুইটার জিনিস সেম না। একটা হাইট 2, একটা হাইট 12, আলাদা। কিন্তু চোখে দেখলে হয়ে যায় যে এটা হয় পুরোটা 16, এটা 8, ঠিক আছে গেল। আর এই যে এটার আয়ের সূত্র πd⁴/128। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মনে করো যে সেমি সার্কেলের আয়ের সূত্র। এই যে BH3/12 এর জায়গায় এটা হচ্ছে কি πd⁴/128। এখন আয়ের মধ্যে আবার মাইনাস করছে গেলে কত, মাঝখানে যতটুকু ফাঁকা আছে ওটা বাদ দিয়ে দিচ্ছে। মাঝখানে যতটুকু ফাঁকা ওইটা হচ্ছে তোমার মনে করো হুম। এই যে এখানে তোমার 3 আর এখানে 3, তাহলে তোমার কত হয়, তোমার মনে করো তোমার মাঝখানে মনে হয় 10 হয়। তাহলে 8-3 গেলে 5, 5 5 5 10, তাহলে D⁴ মানে কত, 10। মানে এটা আলাদা একটা সেমি সার্কেল 10টার মাঝখানে থাকে। তো বড়টা থেকে ছোটটা বাদ দিচ্ছি। ম্যাথটা তো তাহলে প্যারা আছে ভাই ব্যাপক। এটা প্যারা বলতে মোটামুটি, এখন প্যারা প্যারা লাগলে প্যারা, প্যারা না লাগলে প্যারা নেই। সেন্টার অফ দ্য সেমি সার্কেল 0.42 আর, এটা সূত্র। বুঝতে জিরো পয়েন্ট পারছি। ফোর টু ফোর আর এটা হচ্ছে সেন্টার অফ দ্য সেমি সার্কেলের সূত্র। সেন্টার অফ দ্য ভাই সেমি এটার সার্কেল, ওয়াই ব্যাক তো আগেরটা মতো বের করা লাগবে না? না এটার ওয়াই বারটা যে তোমার চোখে দেখা দিয়ে হয়ে গেছে গা, এটা আগে হুম। আগের মতো করা যাবে না। দুইটা জিনিস নাই, তাতে একটা জিনিসই আছে। আচ্ছা। তা এবার দেখো তুমি,
তোমার হচ্ছে এখানে কি করছে, পাই ডি স্কোয়ার বাই 8 কিন্তু যেগুলো 4 to 4 আর মাইনাস পাই তো বাই 8 5 সেন্টার অফ দ্য সেল সার্কেল, সেন্টার অফ দ্য সেল সার্কেল। দেখো আমাদের সার্কেলের ক্ষেত্রফল সূত্র কি? পাই ডি স্কয়ার। পাই, না, পাই ডি স্কোয়ার বাই 4। ও আচ্ছা। হ্যাঁ পাই ডি স্কোয়ার বাই 4 হচ্ছে সার্কেল। এখন সেমি সার্কেল মানে কি, হাফ সার্কেল না? হ্যাঁ হ্যাঁ, পাই ডি স্কয়ার তাহলে বাই এই যে 2। এ পাই ডি স্কোয়ার বাই 2 মানে কি? আচ্ছা দাও, এটা পাই ডি স্কোয়ার বাই 2 কেমন হইব? এটা লাগে তুমি যদি গুণ করো, দুই গুণ করলে কি হইব? এটা 4 নিচে 2 হইব, এটা 2 কাটা যাইব। পাই ডি স্কোয়ার বাই 2 মানে কি, তুমি এটা ডাবল করে দিলা। এটা হাফ করতে হ্যাঁ হলে হ্যাঁ। নিচে দিয়ে বাড়াই দিব। হাফ করতে হলে তোমার কি নিচে দিয়ে বাড়াই দেবো, তখন তোমার লিখতে হবে পাই ডি স্কোয়ার বাই 8, নিচে ডাবল করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি ঠিক বুঝছি আছে, বুঝছি। বুঝা গেছে? এই যে এরিয়া ইন্টু 0.424 আর সেম সার্কেল, ঠিক আছে? তাহলে এই যে এরপর আবার এখানে বড় সার্কেলটা মাইনাস করছে কি, এই যে তোমার মনে করো যে আবার কি পাই ডি স্কোয়ার বাই 8, ডি এর মান হচ্ছে 5, কিন্তু আর হচ্ছে কত, 5, ডি এর মান 10 আর 5, 5 গুণে 10 হয়ে গেল। কি করছে ভাই এদিকে পরেরটা? সব বলতেছি, এটা তো আর, হ্যাঁ হ্যাঁ, আর এটা তো বুঝছি ওই যে। ঠিক আছে, বড়টা। আর যদি 8 হয়, ব্যাসার্ধ 8 হইলে ব্যাস হচ্ছে কি 8 দুগুণে 16। আর হুম হুম। ছোটটার ক্ষেত্রে এই যে আর 5, তাহলে 5 এ- দুগুণে 10 হচ্ছে ডি। এটা কোশ্চেনে দেওয়া আছে ভাই, এটা 5 8। কোশ্চেনে দেওয়া আছে, এটা তো আমি করতে পারতেছি না। তোমার মনে করো এটা মনে হয় দেয়া ছিল, এটা মনে হয় দেয়া ছিল, এই যে এনে তারা এই যে এনে যে এটা দি ধরছে, দি ধরছে না 10। এই হুম যে হুম। এইটুক তারা হচ্ছে কত, 10 ধরছে, যে এইটুক 10, এইটুক যদি 10 ধরে, টোটালটা ছিল 16 ভাই, টোটালটা। 16, টোটালটা 16, বড়টা 16, এই যে বড় এই যে এই পাঁচটা 16, এই টোটালটা এইটুক 16, তাহলে ছোট এইটুক কত? এটা যদি সার্কেল হয়, হ্যাঁ, হুম হুম আমরা এই যে এটা করতেছি না, হুম হুম। ভাগ করতেছি, এটা যদি হাফ হয়, এইটুক যা, এই যে তোমার মনে করো এই এতটুকু যা হবে, এইটুকু কি তাই হবে না? হ্যাঁ হ্যাঁ এই যে তোমার এই দিকটা করো, এটাও তাই হবে, হ্যাঁ, এদিকেও তাই হবে। তো ওইটাই এবার 5 তুমি দেওয়া দেখো, আছে মনে হয়। হ্যাঁ, এই যে মাঝখান হ্যাঁ, থেকে এইটুকু যদি তোমার 8 হয়, আর এই এই মাঝখান থেকে এইটুকু কত হবে, 8 হবে। 18। তারপরে এই যে এতটুকু যদি তোমার 5 হয়, তাহলে এখান থেকে এই যে এতটুকু 5 হবে, হুম। ঠিক আছে? ওইটাই আর কি তোমার, ঠিক আছে? সেম সার্কেলে, সার্কেল তো সব দিক দিয়ে সমান না। তো এই কারণে আমরা কি, ওই যে আমাদের এটা কিন্তু দেয়া ছিল, দেখো তুমি, এই যে এই পাশটা কিন্তু তোমার যে মাঝখানের ছোট অংশটুকু 5, আবার হ্যাঁ কি ওই যে তোমার ইয়াটা কি বলে তোমার পুরুত্বটা হচ্ছে 3, তাহলে 5 আর 3 8, ঠিক আছে? এটা কিন্তু দেয়া আছে আমার, ঠিক আছে? তো এটা থেকে আমরা নিচ্ছি। এটা পড়লো এম, এই যে সিগমা আই বাই সি। ওই আই তোমার অমনি আবার বের করা লাগবে। এটা আবার আই তোমার হচ্ছে যে তোমার এডি, আই কে বের করছে, আচ্ছা এই আইটা আইটা আই বের করছে, আই বের করছে, এই যে আই বের করে রাখছি। আয়ের মান বসাইছি, সি হচ্ছে ওয়াই বাড়ি হচ্ছে সি, হাত বসাইছি, সিগমা হচ্ছে 60। সিগমা এটা আমাদের দেয়া ছিল, তো 8 নম্বর হয় যে সিগমা ওয়াই পি 60 দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা। 60 বসাইছি, এটা এম ওয়াই পাইছি, আর এম পি সিগমা ওয়াই। এখন A/2 ডি কেন, এম পি প্লাস্টিক মোমেন্ট, সিগমা ওয়াই, এই যে A/2 ইন্টু ডি, এই যে এই অংশটুকু লিখছে হ্যাঁ, ঠিক আছে? ফোর্স ইন্টু লিবারাম না লেখা, সিগমা ওয়াই A/2 ইন্টু ডি, সিগমা ওয়াই A/2 এর অর্ধেক, হাফ সেমি সার্কেলের ইয়া কত, ক্ষেত্রফল কত, এই ক্ষেত্রফলটা বের করছে 61.26, এর মধ্যে বের করে দেখাইছে কোথাও, দেখাই, দেখালে আলাদা করে বের করতে হবে। Then হচ্ছে ডি, ডি হচ্ছে কি, এই যে মাঝখান থেকে দূরত্ব 4.1, এই গেল আমাদের কি যে ম্যাটেরিয়াল নন লিনিয়ারিটি মোটামুটি দুইটা ব্যাগ। ভাই এটা স্প্রিং আগে আছে, 24 এটা সলভ করতে হবে, বুঝছেন?